আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ বা পরীক্ষা বাতিল হবে কিনা তা জানালেন ডিসি। এখানে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটা পরীক্ষা দিয়েছেন গত 9 তারিখে, এখানে বিভিন্ন পরীক্ষার্থী নকল করেছে বা ডিভাইসের মাধ্যমে নকল করেছে। সম্পূর্ণ এই পরীক্ষাটি এখন বাতিল হবে কিনা অলরেডি নওগাঁ জেলায় আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আন্দোলন করেছে প্রাইমারি শিক্ষক অধিদপ্তরে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা বাতিল হবে কিনা জানালেন ডিসি। আপনারা সম্পূর্ণ বিস্তারিত এখন দেখুন। বন্ধুরা, যারা আমার ভিডিও চ্যানেলে প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখানে দেখুন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিনা জানালেন ডিসি। এখানে লেখা আছে, প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি নানা অভিযোগ ও গত 9 জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল নিয়োগ প্রত্যাশী। অলরেডি যারা নওগাঁ জেলায় আছেন তারা নওগাঁ জেলার যে অভিযোগটি করেছে বা প্রাথমিক জেলা পরিষদে আবেদন বা আপনার আন্দোলন করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখন পান নাই তারা চাইলে দেখে নিতে পারেন। প্রথম আলোতে সেটা দেওয়া আছে। এটা হচ্ছে আজকের বাংলাদেশ। এখানে আবার বলা হয়েছে, তাদের দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। বন্ধুরা, এই পরীক্ষাটি অবশ্যই বাতিলও হতে পারে আবার নাও বাতিল হতে পারে। যারা পরীক্ষা ভালো দিয়েছেন তাদের কপাল ভালো, আর যারা পরীক্ষা খারাপ দিয়েছেন, প্রিপারেশন ভালো ছিল তাও খারাপ দিয়েছেন, তাদের কপালটাও অনেক খারাপ। বন্ধুরা, আপনারা চাইলেও আন্দোলন করতে পারেন শিক্ষা অধিদপ্তরে। রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন যে অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে, একটি অস্বীকার করা যাবে না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, এটি প্রশ্ন ফাঁস না। এই নকলের দায়ে 207 জনকে বহিষ্কার করা হয়েছে। অনেক জায়গায় মামলা হয়েছে, অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। বন্ধুরা, এর আগে বরিশাল জেলায় 11টার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে পরীক্ষা বাতিলের দাবি বিক্ষোভ সমাবেশ করেন একদল চাকরি প্রার্থী। এই সময় তারা নানান স্লোগানে পরীক্ষা অনিয়ম, জালিয়াতি ও প্রশ্ন ফাঁস হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পারেন মিরপুরে অলরেডি আন্দোলন করেছে এবং নওগাঁ জেলাতেও কিন্তু আন্দোলন করেছে। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হবে, এটা আমার জানা মতে 50% আছে বর্তমানে। 50% আপনি নিশ্চয়তা দিতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকের পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষাটি বাতিল বা গণ্য করা হবে। যারা বাতিল যদি করে দেয় তাহলে আপনারা আমার জানা মতে পরবর্তী যে যারা পরীক্ষায় অ্যাটেন্ড দিয়েছেন বা ফর্ম পূরণ করেছেন তারা কিন্তু আগের পরীক্ষার মাধ্যমে আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না বা নতুন করে ফর্ম ফিল আপও করতে হবে না। আপনারা যারা নওগাঁ জেলার যে আবেদন বা নওগাঁ জেলার যে যারা এখনো বাতিল বা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আন্দোলন করেছে তাদের নিয়োগটিও আপনি দেখতে পারেন। বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমরা আপনাদের সাথে সাথে আপডেট জানাবো কবে নাগাদ এই পরীক্ষাটি বাতিল হবে কিনা, একদম সিউরিটি